কামিজের কোন কোন বিশেষ মাপগুলো ধরে একটা কামিজ পূর্ণাঙ্গভাবে কাটা হয়। প্রথমে এখানে নিচের বর্ডারে দাগ দিয়ে তারপর লম্বার মাপ ধরে নেবেন। তারপরে এখানে আর্মহোলের শেপ দিবেন, সেই বরাবর দাগ দিবেন। তারপরে কোমরের শেপ দিবেন, সেখানে দাগ দিবেন। তারপরে পুট কত দিবেন সেটা এখান থেকে দাগ দিয়ে তারপরে সেলাই রক নিয়ে নেবেন। তারপরে বডির মাপ ধরবেন, তারপরে আবার কোমরের মাপ ধরবেন। এবার আর্ম হোলটা এখানে বানিয়ে নিতে হবে একদম ভিডিওতে দেখানো স্টাইলে। এখানে শেপ দিয়ে এভাবে ঠিক আর্ম হোলটা বানিয়ে নেবেন। তারপরে বডি থেকে কোমরের অংশে শেপ দিবেন। তারপরে সাইডের কাটার মাপ ধরে তারপর সেখানে হিপের মাপ ধরে ঘেরের মাপ ধরে হিপের মাপটা আগে কোমরের সাথে মিলিয়ে দিবেন। তারপরে হিপ থেকে ঘেরের সাথে মিলিয়ে দিবেন এবং এখানে দেখবেন কোমরের অংশে যেন কখনো কোনো কোনা বের না হয়। এভাবে সুন্দর করে রাউন্ড দিয়ে চক দিয়ে মিলিয়ে দিবেন। তারপরে গলা সরানো মাপ ধরে চারপাশ দিয়ে কেটে নেবেন। যে বিষয়গুলো এখানে দেখানো হয়েছে ঠিক এই বিষয়গুলো মাপ ধরেই কিন্তু একটা পূর্ণাঙ্গ কামিজ কাটা হয়। আর্মহোলটা কাটিং করার পর এখানে একটু ঘুরিয়ে মাপ দিয়ে দেখবেন আপনার মাপ মতন হয়েছে কিনা। তারপর এখানে তালপাট কেটে নেবেন। তালপাট কাটার পর এখানে গলা কাটবেন। গলা যতটুকু পরিমাণ আপনার ছড়ানো থাকবে ততটুকু পরিমাণ ছড়ানো দিবেন। সামনে একটু বড় গলা দিবেন এবং পিছনে যদি উঠানো গলা পরেন সেক্ষেত্রে 4 থেকে 4.5 ইঞ্চি গলা দিয়ে সম্পূর্ণ কামিজটা কেটে নেবেন। এবারে বডিটা কাটা হয়ে গেলে তারপর হাতার কাজে আসবেন। হাতা কাটিং করার সময় যে 3টি বিষয় খেয়াল রাখবেন, এক হলো মুহুরের মাপ, 2 নম্বরে হলো হাতার যে আর্মহোলের শেপটা সেটা আপনি মোড়া থেকে কত ইঞ্চি নিচে নামাবেন এবং 3 নম্বরে মোড়ার মাপটা কত দিবেন। এই বিষয়গুলো খেয়াল রেখে সব পূর্ণাঙ্গ হাতাটা কাটিং করে নেবেন। একটা কামিজ কাটার সময় আমরা সাধারণত এই সমস্ত বিষয়গুলো খেয়াল করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।